আমি মনে করি সবচেয়ে সহজ জিনিস হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই বানানো। তবে এর মধ্যে অনেকে আছে যে সঠিকভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানাতে পারে না, ভালো হয় না, নরম হয়ে যায়। তো এখানে আমি ১ম এ আলুগুলো কেটে নিয়ে পানিতে ভিজিয়ে রাখবো। তারপর হচ্ছে গিয়ে একটু পানিতে মধ্যে চুলার পানি বসিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। যখন ফুটে উঠবে তখন এই ভিজিয়ে রাখা এই আলুগুলো এভাবে দিয়ে দিব। তারপর ১-২ মিনিট রেখে এর মধ্যে আমি উঠিয়ে ফেলবো। এর বেশি কিন্তু রাখবে না, তাহলে বেশি নরম হয়ে যাবে। তারপর একটা টাওয়ালের উপর বিছিয়ে দিলাম। তারপর আমি একটু শুকাতে দিব, ঠান্ডা হতে দিব। এর মধ্যে চাইলে এটা ডিপও রাখতে পারেন। তো আমি এটা বানিয়ে দেখাচ্ছি। এর উপরে একটু লবণ ছিটিয়ে দিলাম। তারপর এখানে ১ টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে একটু হাত দিয়ে এভাবে করে ভালো করে মিশিয়ে নিবেন। বেশি দিতে যাবেন না কর্নফ্লাওয়ার। এরপরে ডুবো তেলে ভাজতে হবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে এই আলুগুলো আমি দিয়ে দিব। ১ম এ ১-২ মিনিট রেখে তারপরে এটা আমি নেড়ে দিব। তাহলে ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো হয়। এরপরে একটু ভাজা, ভাজা যখন হবে উল্টিয়ে পাল্টিয়ে ১-২ মিনিট রেখে যখন লাল, লাল হবে তখন আমি এটা টিস্যুর উপর আবার উঠিয়ে নিলাম। এরপরে এর উপরে বিট লবণ শুধু আমি দিচ্ছি। চাইলে বিট লবণের সাথে গুঁড়া মরিচ বা অন্য মসলাও দেওয়া যেতে পারে। এরপর হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে গরম, গরম পরিবেশন করুন ফ্রেঞ্চ ফ্রাই।